সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের বহুল প্রতীক্ষিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি প্রকাশিত হয়েছে এবং আপনাদের সামনে সেটা নিয়ে এলাম। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ বন্ধুরা, আমরা এখানে প্রকাশিত হওয়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এটির পদের সংখ্যা, গ্রেড, বেতন স্কেল, বয়স, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কী কী প্রয়োজন এবং কী করা উচিত, কী করা উচিত নয়, কবে আবেদন শুরু হবে এবং কবে আবেদন শেষ তারিখ, এছাড়াও আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সকল প্রকার চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে আসি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরমে btrc.teletalk.com বিডি ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে। এক নম্বর রয়েছে বন্ধুরা সহকারী পরিচালক। এখানে বন্ধুরা গ্রেড হচ্ছে 9 এবং বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। অনেক ভালো একটি চাকরি বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা। 2 নম্বর রয়েছে সহকারী পরিচালক। এখানে বন্ধুরা বেতন গ্রেড 9, এখানেও বেতন স্কেল সেম 22,000 থেকে 53,060 টাকা। পদ সংখ্যা রয়েছে 4টি এবং এখানেও কোনো বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা। 3 নম্বর রয়েছে সহকারী পরিচালক। বেতন গ্রেড 9, এখানেও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা এবং এখানে পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এলএলবি সম্মান ও অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ এলএলবি ডিগ্রি। এখানে বন্ধুরা আরেকটি কথা বলা রয়েছে 12 কাউন্সিলের সনদ এবং কম্পিউটার চালনায় দক্ষতা। 4 নম্বর রয়েছে সহকারী পরিচালক। বেতন গ্রেড 9 এবং বেতন স্কেল যেটা রয়েছে 22,000 থেকে 53,060 টাকা এবং পদ সংখ্যা রয়েছে 3টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্যতম দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা। বন্ধুরা, যেহেতু টেলিকমিউনিকেশন ভিত্তিক চাকরি অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকা আবশ্যক। সহকারী পরিচালক 5 নম্বরে রয়েছে বেতন গ্রেড 9, পদ সংখ্যা রয়েছে 1টি। এখানেও বন্ধুরা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে আপনার সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। 6 নম্বরে রয়েছে উপসহকারী। পদ সংখ্যা রয়েছে 1টি। এখানে গ্রেড বন্ধুরা 10 এবং বেতন স্কেল যেটি রয়েছে 16,000 থেকে 38,640 টাকা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে 4 বৎসর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষতা। 7 নম্বরে রয়েছে উপসহকারী। গ্রেড 10, বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা। পদ সংখ্যা রয়েছে 1টি। তো এখানে যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষতা। 9 নম্বরে রয়েছে উপসহকারী পরিচালক। গ্রেড 10, বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা। পদ সংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এলএলবি সম্মান বা অন্যতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ সহ এলএলএম ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা। তো বন্ধুরা, আমরা দেখে নিচ্ছিলাম বাকি পদগুলো। 10 নম্বরে রয়েছে উপসহকারী পরিচালক। গ্রেড 10, পদ সংখ্যা রয়েছে 3টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষতা। 11 নম্বরে রয়েছে উপসহকারী পরিচালক। এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। বন্ধুরা, বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা। 12 নম্বরে রয়েছে ব্যক্তিগত কর্মকর্তা অর্থাৎ পিএ। পদ সংখ্যা রয়েছে 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা। বাংলায় 20টি শব্দ টাইপ করার ক্ষমতা দক্ষতা থাকতে হবে, ইংরেজিতে 20টি। 13 নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় মুদ্রাক্ষরে
প্রতি মিনিটে শব্দের গতি থাকতে হবে বাংলায় 20টি এবং ইংরেজিতে 20টি। 14 নম্বর রয়েছে হিসাব রক্ষক, বেতন গ্রেড 13, পদ সংখ্যা রয়েছে 1টি। এখানেও বন্ধুরা বাণিজ্যে কোনো বিশ্ববিদ্যালয় হতে অনুষদের যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, বাংলায় 20টি, ইংরেজিতে 20টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। 15 নম্বর রয়েছে কেশিয়ার, পদ সংখ্যা রয়েছে 1টি। এখানে বাণিজ্যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিজিপিএ সহ স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা এবং 20টি করে শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। 16 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাবে শব্দের প্রতি মিনিটে বাংলায় 20টি এবং ইংরেজিতে 20টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। 17 নম্বর রয়েছে বন্ধুরা গাড়ি চালক, এখানে পদ সংখ্যা রয়েছে 9টি। যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 8ম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8 পাস যারা আপনার করেছেন তারাও আবেদন করতে পারবেন। হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যানবাহন চালনায় 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা 8 নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান, পদ সংখ্যা রয়েছে 1টি। যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ মধ্যে আপনারা যারা এসএসসি পাস করেছেন তারাই আবেদন করতে পারবেন। এবং আরও চাওয়া হয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেডস কোর্সে উত্তীর্ণ এবং প্রধান বিদ্যুৎ পরিদর্শক দপ্তর হইতে লাইসেন্স প্রাপ্ত। 9 নম্বর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, পদ সংখ্যা রয়েছে 1টি। এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে 8ম শ্রেণী অর্থাৎ 8 পাস যারা আপনারা করেছেন তারাই আবেদন করতে পারবেন। তবে বন্ধুরা সত্য থাকে যে মোট পদের শতকরা 80% পদ জাত হরিজন সম্প্রদায়ের প্রার্থীর জন্য সংরক্ষিত থাকিবে। আর সত্য থাকে যে জাত হরিজন সম্প্রদায়ের কোনো প্রার্থী পাওয়া না গেলে উক্ত পদ সাধারণ প্রার্থী হইতে পূরণ করা যাইবে। যেহেতু বন্ধুরা পরিচ্ছন্নতা কর্মী সেজন্য বন্ধুরা তাদের অগ্রাধিকার প্রদান করা হচ্ছে। তো বন্ধুরা আমরা সকল পদ বিষয়ে সর্বশেষ যে পদটি রয়েছে 20 নম্বরে অফিস সহায়ক, পদ সংখ্যা রয়েছে 2টি এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনারা যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা বিস্তারিত আমরা জেনে নিলাম। তো বন্ধুরা এখানে বলা আছে যে 1 এপ্রিল 2025 খ্রিস্টাব্দের মধ্যে বয়স সীমা 18 থেকে 32 মধ্যে হতে হবে এবং বন্ধুরা আবেদনটি সম্পূর্ণ অনলাইনে করতে হবে। আপনারা জানেন যে সম্পূর্ণ এখন অনলাইন ভিত্তিক। তো বন্ধুরা আমরা জেনে নিচ্ছিলাম এবং যেখানে প্রথমে আমি শুরুতেই বলে দিয়েছি যে আবেদন শুরু হবে 29 এপ্রিল এবং আবেদন শেষ তারিখ 28 মে বিকাল 5টা পর্যন্ত। তো বন্ধুরা এর মধ্যে আপনাকে নির্দিষ্ট ফি প্রদান করে আপনাকে আবেদনটি সাবমিট করতে হবে, আমরা দেখতে পাচ্ছিলাম। তো বন্ধুরা শুরু থেকে আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার বন্ধুরা বলে রাখি আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা সকল চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথে থাকুন এবং ভিডিওটি লাইক কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।